আজ হলো ভারতবর্ষের স্বাধীনতা দিবস। নায়রা, নীল আর বাবা সোসাইটি পার্কের বেঞ্চে বসে আছে। একটা ভারতীয় পতাকা পার্কের মাঝখানে রাখা হয়েছে। বাবা, আজকে আমরা স্কুলে আমাদের ভারতীয় পতাকা তুলেছি। টিচার আমাদের বললেন যে আজকে আমাদের স্বাধীনতা দিবস। উনি বললেন যে আজকের দিনে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। হ্যাঁ নায়রা, উনি আর তোমাদের কি বলেছে? আমরা স্বাধীন হয়েছি কারণ আমার মনে নেই উনি আর কি বলেছিলেন। বাবা, আমার মনে আছে, আমি কি তোমায় বলবো? হ্যাঁ নীল, প্লিজ আমাদের বলো। টিচার আমাদের বললেন 1947 সালের 15 অগস্ট ইন্ডিয়া ইংরেজের থেকে স্বাধীনতা লাভ করেছিল। আমরা এই ঘটনাকে স্মরণীয় করার জন্য আজকের দিনটা পালন করি। বাবা, ইংরেজরা কেন ইন্ডিয়াতে রাজত্ব করত? নীল, নায়রা, অনেক বছর আগে সারা ইন্ডিয়াতে অনেক ছোট বড় রাজ্য ছিল। ইংরেজরা ইন্ডিয়াতে এসেছিল ব্যবসায়ী হিসেবে। ব্যবসায়ী তাদেরকে বলে যারা জিনিস কেনা বেচা করে অনেক পরিমাণে। আস্তে আস্তে ওরা খুব শক্তিশালী হয়ে উঠল আর ইন্ডিয়ায় রাজত্ব করা শুরু করলো। ও বাবা, টিচার আমাদের এটাও বলেছেন একটা এক্সিবিশনের ব্যাপারে, যা আজকে স্কুলের অ্যাসেম্বলিতে হতে চলেছে। উনি বললেন আমরা ওখানে ইন্ডিয়ার স্বাধীনতা দিবসের সম্বন্ধে আরো অনেক কিছু জানতে পারবো। আমরা কি আজ ওখানে যাব? হ্যাঁ নীল, ওই এক্সিবিশন বিকেল 4টেতে শুরু হবে। আমরা নিশ্চয়ই ওখানে যাব। নায়রা আর নীল দুজনেই খুবই উচ্ছ্বসিত এই এক্সিবিশন দেখার জন্য। একদিকে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের আর সংগ্রামীদের বই রাখা আছে, আর অন্যদিকে স্বাধীনতা সংগ্রামের ঘটনার আর 1947 সালের স্বাধীনতা দিবসের ফটো টানানো আছে। এছাড়াও ওখানে স্টেজ বানানো হয়েছে, সেখানে কেউ স্বাধীনতা দিবস সম্পর্কে বক্তৃতা দেবেন। 1947 সালের 15 অগস্টে ইংরেজরা তাদের ক্ষমতা ইন্ডিয়াকে দিয়েছিল। তারপরে ইন্ডিয়ার ওপর ইংরেজদের রাজত্ব শেষ হয়ে গেল। বাবা, ইন্ডিয়াকে ক্ষমতা দিয়ে দিয়েছিল এর মানে কি? নীল, নায়রা, ক্ষমতা দিয়ে দিয়েছিল মানে তুমি তোমার ক্ষমতা দিয়ে দেবে অন্য কাউকে কিছু করার জন্য। ইংরেজরা এই ক্ষমতা ইন্ডিয়াকে দিয়ে দেওয়ার পরে ইন্ডিয়া স্বাধীন দেশ হয়ে গিয়েছিল। সেদিন ইংরেজদের রাজত্ব শেষ হয়ে গিয়েছিল। সেই দিনটাকেই আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করে থাকি। ও বাচ্চারা, তোমরা কি জানো আজকের দিনে লাল কেল্লায় কে পতাকা উত্তোলন করলেন? না। প্রতি বছর স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করেন। তারপরে উনি দেশের জনগণকে কিছু বক্তৃতা দেন। এই বক্তৃতাতে উনি সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডের শুভেচ্ছা জানান আর আমাদের দেশের উজ্জ্বল ভবিষ্যতের কথা বলেন। ও হ্যাঁ, আমি আজকে সকালে টিভিতে দেখেছিলাম। হ্যাঁ সোনা, তোমরা দুজনে কি জানো ইন্ডিয়ান ফ্ল্যাগ কেমন দেখতে? হ্যাঁ, এটা খুব সুন্দর দেখতে আর 3টে কালার আছে। আমি জানি এটাকে ট্রাই কালার ফ্ল্যাগও বলা হয়। হ্যাঁ, সবচেয়ে ওপরে আছে স্যাফরন কালার, মাঝখানে আছে হোয়াইট আর গ্রিন তার নিচে। এছাড়াও এটার মাঝখানে নেভি ব্লু কালারের অশোক চক্রও আছে। আমরা জানি এটা ইন্ডিয়ার এক অন্যতম গুরুত্বপূর্ণ ন্যাশনাল সিম্বল আর আমাদের সব সময় এটা সম্মান করা উচিত। খুব ভালো, আমি খুব খুশি যে তোমরা স্বাধীনতা দিবসের ব্যাপারে এত কিছু জানো। যাও, এখন গিয়ে নিজেদের সিটে বসে পড়ো। আমি তোমাদের বলবো 1947-এ 15 অগস্টে ইন্ডিয়ার স্বাধীনতার সময় কি ঘটেছিল। ইংরেজরা ইন্ডিয়াতে তাদের রাজত্ব শেষ করে দিল আর জওহরলাল নেহেরু হলেন স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী। উনি ওনার ঐতিহাসিক বক্তৃতা দিয়েছিলেন, যাকে ক্রিস্ট উইথ ডেস্টিনি বলা হয়। 1947-এর 14 আর 15 অগস্টের মাঝখানে মধ্যরাত্রে। এই কারণে
অনেক মানুষেরা ভারতীয় স্বাধীনতাকে বলে ফ্রিডম অ্যাট মিডনাইট। ও সেই দিন থেকেই আজকের দিনকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করি। আজকের দিনে সেই সমস্ত মানুষকে সম্মান জানানো হয় যারা আমাদের স্বাধীন হতে সাহায্য করেছেন আর যারা আমাদের সব সময় নিরাপদে রেখেছেন সমস্ত শত্রুদের হাত থেকে। চলো সবাই আজ প্রমিস করি যে আমরা সব সময় ইন্ডিয়াকে সম্মান করব আর সবার সাথে ভালো ব্যবহার করব। জয় হিন্দ। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। নায়রা আর বাবা এখন ফটো এক্সিবিশনগুলো দেখছে। ওরা গেল আর দাঁড়ালো পণ্ডিত জওহরলাল নেহেরুর ফটোর কাছে, যিনি বিখ্যাত স্বাধীনতা দিবসের বক্তৃতা দিয়েছিলেন। নীল, নায়রা, তোমরা কি জানো নেহেরু তার বিখ্যাত স্বাধীনতা দিবসের বক্তৃতায় কি বলেছিলেন? হ্যাঁ বাবা। পণ্ডিত নেহেরু বলেছিলেন যে ইন্ডিয়া অতীতে অনেক কিছু সহ্য করেছে, কিন্তু এখন ভবিষ্যতের কথা ভাবার সময়। উনি এটাও বলেছিলেন যে এই পৃথিবীতে আমরা শুধুমাত্র আমাদের কথা বা আমাদের দেশের কথা ভাববো না, আমাদের সবার উচিত এই পৃথিবীতে তাদের সুন্দর ভবিষ্যতের কথা ভাবা। বলতে পারবে উনি কেন এমনটা বলেছিলেন? কেন বাবা? কারণ আমাদের সবার একে অপরকে প্রয়োজন। যখন আমরা কাউকে সাহায্য করব বা কারোর থেকে সাহায্য নেব, তখন প্রত্যেকেই খুশি হবে। অনেক কঠিন কাজও খুব সোজা হয়ে উঠবে। এছাড়াও উনি বলেছিলেন যে ইন্ডিয়া স্বাধীন হয়ে গেছে, কিন্তু আমরা শৃঙ্খলা মেনে চলবো, খারাপ ব্যবহার করব না, শুধুমাত্র আমরা স্বাধীন হয়েছি বলে। তারপর উনি সবাইকে ধন্যবাদ জানান যারা ইন্ডিয়াকে স্বাধীন হতে সাহায্য করেছেন। যখন এটা খুবই মুশকিলের ছিল, তখন উনি বলেছিলেন আমাদের সবসময় পরিশ্রম করা উচিত আর আমরা স্বাধীন বলে কারোর ক্ষতি না করতে। ও নীল, নায়রা, তোমরা দুজনেই কি বুঝেছো স্বাধীনতা দিবসের গুরুত্বপূর্ণ কতটা? হ্যাঁ বাবা, আমি প্রমিস করছি ইন্ডিয়াকে গর্বিত করব। আমি একজন আর্মি ম্যান হব, বা হয়তো এই পৃথিবীর সবচেয়ে ভালো টিচার, বা হয়তো একজন সায়েন্টিস্ট। ও, আমার এটা শুনে খুব ভালো লাগলো নীল। আর তুমি কি হবে নায়রা? বাবা, আমি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হব আর রেড ফোর্টে পতাকা উত্তোলন করব।